হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করছি তেল ইলিশ। তো তেল ইলিশের জন্য প্রথমে ইলিশগুলো একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, ইলিশ মাছের গল্প তো সবাই জানি, আমরা একে রূপোলি মাছ বলি। এটা যদিও বা এটা সমুদ্রের মাছ, কিন্তু ধরা হয় নদী থেকেই। যাই হোক, এই মাছটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে আমি একদম ডিরেক্ট রান্না করব, কারণ আমার হাতে 10 মিনিটসের বেশি সময় নেই। এটা রান্নাটা করেছিলাম ডিনারের জন্য। বুঝতেই পারছেন, চটপট রান্না, তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটাই যদি না হয় তাহলে খাওয়াটা তাড়াতাড়ি কী করে হবে। আচ্ছা, সবাই কি কেমন আছেন, ভালো আছেন কি না সেইগুলো আমি তো খোঁজ খবর নিলাম না। আচ্ছা, যারা ভিডিও দেখছেন, তারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যাদের কাছে ভিডিওটা চলে এসছে, তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আমি আশা করব, আমি একজন নতুন ইউটিউবার, সেই হিসাবে এইটুকু আশা তো আমি রাখতেই পারি। আমি যাদের ভিডিও দেখি তাদের কিন্তু আমি সাবস্ক্রিপশন করে দিই, কেননা মনে হয় কোথাও যদি কিছু নিজেকে কাজে লাগানো যায়। তো আপনারাও যদি চান, চেষ্টা যদি করেন, তো আমার এইটুকু কাজ আপনারাও করে দেবেন। এইভাবেই তো একে একে দুই হবে। তো যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের কেমন লাগছে সেই সব বলবেন। আচ্ছা, এটাতে কিন্তু সর্ষের তেলে রান্না হবে। তো আমি মোটামুটি 50 থেকে 60 গ্রাম সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর যেহেতু রাতের খাবার এটা একটু ঘন টাইপের হয় ব্যাপারটা, কিন্তু আমি অতটা ঘন করব না। আমি একটু সামান্য একটু জল রেখেই রান্নাটা করব। আগেই তেজপাতাটা ফোড়ন হিসেবে যাবে। এবার কি করতে হবে, ইলিশ মাছ তো কেউ ভাজে না, ভাজা ইলিশ মাছ ভাজা যে খায় সেটাতে ভাজা হয় প্রপার। তো আমি এটাকে জাস্ট একটু উল্টে পাল্টে নেব, যাতে আষ্টে গন্ধটা না থাকে। তো খানিকক্ষণ আমি একটু সময় নিয়ে করছি, কারণ একটু আগে আমি লাইভ করছিলাম, সেইখানে এটা রাতের রান্না তো, তা সেইখানে একটু দমের দরকার ছিল, কারণ এতক্ষণ প্রায় 30-35 মিনিট বক করে এসে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম। এবার এটাকে আমি মাছটা আগে ধুয়ে রেখে গেছিলাম, কিন্তু মশলাটা এক্ষুনি মাখালাম। জানি না নুন টুন কতটা পরিমাণে ভেতরে ঢুকে যাবে মাছের। এবার এটাই আমার কাছে সহজ মনে হয়েছিল, এখন ঝোল বা ঝাল যাই করতাম তাতে একটু খানিকটা সময় লাগতো। আচ্ছা, ইলিশ মাছ গরম ভাত দিয়ে কার না ভালো লাগে, এরকম মনে হয় পৃথিবীতে কেউ নেই। আর এখন তো আমাদের সবার প্রিয় তিলোত্তমার জন্যে মোহনবাগান ইলিশ আর ইস্ট বেঙ্গল এক হয়ে গেছে। কাজে তারা যদি এক হতে পারে, তারা যদি খেলাটাকে মানে ইস্ট বেঙ্গলকে কাঁধে নিয়ে মোহনবাগান এত বড় একটা মনের পরিচয় দিতে পারে, আমরা কেন ভেদাভেদ করি? আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ, আমি তো সাধারণ গৃহিণী। কাজে আমি আর ভেদাভেদ করলাম না, সকলের জন্যই খুব সহজে রান্না হয়ে যাবে। কোনো চিনি লাগবে না, কোনো মশলা লাগবে না, শুধু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিলেই রান্নাটা হয়ে যাবে। তো এই মাছটাকে একটু উল্টে পাল্টে নিয়ে আমি এর মধ্যে জল কিন্তু অত্যন্ত সামান্য যাবে, হাফ কাপ দিলে হয় ভালো হয়, কিন্তু যেহেতু এটা রাতের প্রিপারেশন, সকালে অনেক কাজের ঝক্কি, তার জন্য আমি এটাকে একটু পাতলাই করলাম। দেখলেন আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, 2 কাপের থেকেও বেশি হবে হয়তো, কাপ দিয়ে মেপে দিইনি। এবার আমি এটাকে থালা চাপা দিয়ে দিলাম, ঢাকা ফাঁকা খুঁজে পাচ্ছি না, রাত্রির হয়ে গেছে। এবার এটাকে ফুটে আসলে পরে এটাকে নামিয়ে নেবার পালা, সার্ভ করে দেওয়ার পালা। যত তাড়াতাড়ি হয়, আপনারা সবাই জানেন, যারা ঘর সামলান তারা সবাই জানে আমাদের কিভাবে 2 হাতে তাড়াতাড়ি করে চটপট করে নিতে হয়। আচ্ছা, সবার জন্য অনেক একগাদা শুভেচ্ছা, একগাদা ভালোবাসা, এক রাশ এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন, আমার মতন পথ চলতে কষ্ট হচ্ছে, খালি এই ভরসা যে আমাদের পাশে অনেক বড় দিদিরাও আছেন, অনেক বড় বন্ধুরাও আছেন। অবশ্য আমি ইউটিউবের বন্ধুদের কথা বলছি, বয়সের কথা হিসেব করে বলছি না। তারা আমাদের পাশে যদি থাকেন, আমাদের যদি একটু পথ দেখিয়ে দেন, তাহলে পথটা চলতে সহজ হবে। তো এই যে রান্নাটা করলাম, দেখলেন 10 মিনিটও সময় লাগলো না। তবে মাছটাকে যদি একটু আগে নুন হলুদ মাখিয়ে নিতাম, অনেক বেশি টেস্ট হতো। কিছু করার ছিল না। মন মেজাজটা তো ঠিক হচ্ছেই না, ঠিক হচ্ছে আমার কোনো একটা কারণ এসে গিয়ে যেন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুভরাত্রি, টাটা, বাই বাই।